হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কুস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা ম্যাজিক্যাল হেয়ার প্যাক বলতে পারো। তো চলো তোমাদেরকে আগে ফার্স্টে দেখিয়ে নিই আমি প্যাকটা হেয়ার প্যাকটা কীভাবে বানাই। তোমরা জাস্ট ওটা একবার ইউজ করে দেখো, সপ্তাহে যদি ওটা একবার কি দুবার যদি এটা ইউজ করতে পারো না, তোমাদের হেয়ারের যা যা প্রবলেম আছে সব ঠিক হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আগে দেখিয়ে নিই কীভাবে আমি ওটাকে বানাচ্ছি। তো এই দেখো আমি এটাকে এখন বানাচ্ছি। এখানে আমি দিয়েছি 1 চামচ মতন চাল। তোমরা যে চাল খাবে সেই চালই, ঘরে যে চাল থাকবে সেই চালই তোমরা ইউজ করতে পারো। আর দিয়েছি 1 চামচ মেথি। এখানে আমার কাছে কিছু নিম পাতা ছিল, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে না দিতে পারো, বাট দিলে খুবই ভালো হয়। আর দিয়েছি একটা এরকম বড় সাইজ মতন একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর এত টুকরো মতন একটা আদার টুকরো দিয়ে দিয়েছি। তো এইটাকে আমি এখন কিছুক্ষণ বয়েল হতে দেবো। তো এটা যখন এটা যদি মেথি ধরো এখন ছোট ছোট আছে, এটা যখন পুরো ফুলে বড় হয়ে যাবে মেথি আর চালটা, তো তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো এটাকে আমি এখন কিছুক্ষণ বয়েল করে নিই। আর আজকে আমি রান্না করছি, দেখো এঁচোড় চিংড়ি করব। তো এঁচোড়গুলোকে সেদ্ধ করে ভেজে নিয়েছি, আর আমার মতন জাস্ট একটা আলু দিয়েছি, কারণ আলু ঘরে কেউ খায় না। এই যে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানে এঁচোড়ের জন্য এখন মশলা কষানো হচ্ছে। আজকে বাড়িতে আরও একটা জিনিস হবে যেটা আমার একদম পছন্দ না, নিম বেগুন। খাই আমি, নিম বেগুন খাই না সেটা বলা ভুল, খেলে একদম সামান্য এইটুখানি, খেয়ে তাড়াতাড়ি করে আমি জল খেয়ে নিই, তাহলে আমি পারি নয়। তেতোটা নিতে প্রচণ্ড তেতো হয়, তোমরা যারা খাও জানো। কিন্তু এটা খাওয়া যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, তো তার জন্য আমি এটা মাথায় রেখে খেয়ে নিই কষ্ট করে। কিন্তু বাড়িতে বিজয় বলো, আমার শাশুড়ি মা বলো, সবাই খুব ভালো খায়। তো আর এই পেছনে দেখো, কিছু মনে করো না এগুলো দেখে, অনেকে হয়তো ভাবতে পারো যে ঘরটা কেমন অগোছালো করে রেখেছে। কিছু করার নেই, যেহেতু ছাদে জামা কাপড় মেলতে পারছি না, তো ঘরে দেখো মা এরকম দড়ি টাঙিয়ে রেখেছে, যে ভেজা জামা কাপড়গুলো এখন এখানেই মেলছে। কি করব বলো, কোনো উপায় না থাকলে তো এটাই করতে হবে। তো চলো আমি ফটাফট করে একদিকে রান্নাটাও সেরে নিই, আর আমার হেয়ার প্যাকটা ওদিকে রেডি হচ্ছে। তো হয়ে গেলে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো এই দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে, দেখেছো চালটাও কত বড় বড় হয়ে গেছে, আর মেথিগুলোও কিন্তু ফুলে বড় হয়ে গেছে। তো এবার আমি এটাকে এই বাটিটার মধ্যে, যে এক্সট্রা যে জল যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই জলটাকে আমি এই বাটিটার মধ্যে এখন ছেঁকে নেব। তো এই দেখো আমি এটাকে পুরো ছেঁকে নিয়েছি জলটা, এটার মধ্যে আর কোনো জলই নেই। আর আমি পরে এই জলটা ঠান্ডা হয়ে গেলে, এখন যেহেতু গরম আছে, এটা ঠান্ডা হয়ে গেলে আমি এই স্প্রে বোতলটার মধ্যে ঢেলে নেব। আর এটাকে আমি এখন পেস্ট করব। তো চলো পেস্ট করে নিই আগে। তো দেখো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। তোমরাও যখন পেস্টটা বানাবে এরকম স্মুথ একটা পেস্ট বানাবে, না হলে কিন্তু চুল থেকে এটা ধুতে খুব প্রবলেম হবে, চুল থেকে সহজে বার হতে চাইবে না। তো যদি ভালোভাবে পেস্টটা বানাও তাহলে একমাত্র বেরিয়ে যাবে ধুলে। আর এটা ধুতে না অনেকটা জল লাগে, তো একটু কষ্ট করতেই হবে, কিছু ভালো পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো তারপরে আমি যে টোনারটা বানিয়েছিলাম স্প্রে বোতলে ভরে নিয়েছি, নিয়ে পুরো স্ক্যাল্পে আর চুলে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখনও কিছুটা টোনার আমার বাটিতে রয়ে যায়, ওটা আমি আর একটা বোতলে পরে ভরে নেব। আর তোমরা হয়তো আমার চুল দেখে বলতে পারো নিজের চুল এত পাতলা, আবার জ্ঞান দিতে এসে। দেখো আমার চুল এত পাতলা ছিল না, রিসেন্ট কিছুদিন ধরে আমার ভীষণ চুল পড়ছে, তার জন্য এরকম স্ক্যাল্প দেখা যাচ্ছে আমার। কিন্তু আমি এখন এই প্যাকটা টানা 1 মাস ইউজ করব, মাসে 2বার 3বার যতদিন পারবো আমি ইউজ করব। আমার যে প্রবলেমটা সেটা ঠিক হয়ে যাবে, তোমরা নিজের চোখে দেখতে পারবে। তোমরা তো আমার ডেইলি ব্লগ দেখো, দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আমার টোনারটা অ্যাপ্লাই করার পর আমি এখানে প্যাকটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমাদের যার কাছে শাওয়ার ক্যাপ যদি থাকে, তোমরা শাওয়ার ক্যাপ অ্যাপ্লাই করবে, লাগিয়ে নেবে। আমার কাছে ছিল না, তাই আমি এটা প্লাস্টিক দিয়ে র্যাপ করে নিচ্ছি, নাহলে না এটা ওই হাওয়া লেগে খুব শক্ত হয়ে যায়। তো আমি এখন বাজে 1:20, এটা আমি মিনিমাম 2টো 5-10 অবধি রেখে শ্যাম্পু করে ধুয়ে নেবো। আর তোমাদেরকে বলছিলাম যে নিম বেগুন করবো, তো দেখো আমি এখানে নিম বেগুন ভাজা বসিয়েছি, আর আমার এঁচোড় চিংড়িটাও রান্না করা হয়ে গেছে। আর দেখো সকালবেলায় ডাল করেছিলাম, তো ডাল এখন এইটুখানি আছে, সকালে সবাই মিলে খেয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে চলে এসেছি স্নান করে শ্যাম্পু করে এসেছি। দেখো আমার চুলে কিন্তু একটুও ওই পেস্টটা নেই, আর হেয়ার প্যাক যেটা লাগিয়েছিলাম একদম নেই, ভালো করে ধুয়ে নিয়েছি।
তো তারপর আমি যেটা করছি, দেখো আমি যে টোনারটা মানে রেডি করেছিলাম সেই টোনারটাকে আমি আর একবার ভালো করে আমার স্ক্যাল্পে চুলে লাগিয়ে নেব। তোমরা দিনে যতবার পারবে, একবার পারবে, দুবার পারবে, তিনবার পারবে, যে কবার পারবে এই টোনারটাকে অ্যাপ্লাই করবে, কারণ সবসময় তো প্যাকটা ইউজ করা সম্ভব নয়। তো এই টোনারটা অ্যাপ্লাই করে দেখবে, মানে এই টোনারটা নিজেই এতটা ভালো, প্যাকটার দরকার হয় না, কিন্তু প্যাকটা ইউজ করলে বেশি ভালো রেজাল্ট পাবে তোমরা। আর এটা ইউজ করলে মানে হেয়ার ফল বলো, চুল বাড়ছে না বলো, মানে যত রকম চুলের সমস্যা সব প্রবলেম ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।